প্রিয় নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় এর আগে দুবার সম্মেলন ডেকেও স্থগিত করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন। অবশেষে দলীয় হাইকমান্ডের হস্তক্ষেপ ও কঠোর নির্দেশে কমপক্ষে ১৬ বছর পর অনুষ্ঠিত হল জেলা বিএনপির সম্মেলন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে, কিন্তু দোসররা রয়ে গেছে। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। বিভিন্ন দাবি দাওয়ার উসিলায় বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের জন্য বিএনপি কি করবে ৩১ দফায় তা স্পষ্ট করে বলা আছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, মত দ্বিমত থাকতেই পারে, আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান করা সম্ভব। গণতন্ত্রের পক্ষের প্রতিটি শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মনে রাখতে হবে, ঐক্য 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 ছাড়া কোনো কাজ আমরা সফল হতে পারবো না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। জন আস্থা ধরে রাখতে, মানুষের প্রত্যাশা অনুযায়ী চলতে নেতাকর্মীদের আবারও নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি একমাত্র এই দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।